ডাক্তার সোরেন তাকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আবগারি পুলিশ পিটিয়ে মেরেছে এর নিন্দা করার কোনো ভাষা নেই। এবং ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে রাজ্য স্তরেও আমাদের রাজ্য সভাপতি আমরা একাধিকবার অভিযোগ করেছি, বলেছি, তার পরিবার থেকেও অভিযোগ করেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই আদিবাসী বিরোধী সরকার যাতে আদিবাসী সমাজ এবং রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি কোনো আন্দোলন করতে না পারে বিচারের জন্য, সেজন্য প্রথম থেকে বাধা দান করছে। আমাদের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস সহ 7 জনকে সাধারণত ডিটেন করে পরের দিন নারায়ণগড় থানা থেকে পার্সোনাল বন্ডে রিলিজ করা হয়। পরে 6 ঘন্টা আমরা বন্ধ রেখেছিলাম। সেদিন আরও 13 জনকে জেলা সভাপতি সহ 107 ধারায় খড়গপুর কোর্ট থেকে কার্যত সারা রাত্রি থাকার পরে দুপুরবেলা তারা লয়ার দিয়ে জামিন পান। আমরা আজকে পশ্চিম মেদিনীপুর এবং ঘাটাল সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টি এবং যুব মোর্চা, এসটি মোর্চার সব নেতাদের নিয়ে মিটিং করেছিলাম। আমাদের প্রায় 50 জন নেতৃত্ব এখানে উপস্থিত ছিল, যারা এই জেলা থেকে রাজ্যেও প্রতিনিধিত্ব করেন। সমীর দাস, তুষার মুখার্জি তারাও ছিলেন, বিধায়ক শীতল কাপাট ছিলেন। আমরা 2টো কর্মসূচি ঘোষণা করছি। একটা কর্মসূচি আগামী 3 তারিখে দেবরা বিধানসভা ভারতীয় জনতা পার্টির ডাকে পিংলা বিধানসভা ভারতীয় জনতা পার্টির সহযোগিতায় দেবরা থানার সামনে একটা বিক্ষোভ অবস্থান হবে 3 ঘন্টা। যেহেতু করম পুজো আছে সেহেতু বিকালের দিকে এই কর্মসূচিটা নেওয়া হয়েছে। ডাক্তার সোরেনের এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং জেলা সভাপতি সহ ভারতীয় জনতা পার্টির পদাধিকারীদের উপরে দুবার অগণতান্ত্রিকভাবে বাধা দেওয়ার জন্য বা আক্রমণ করার জন্য 3টে থেকে 6টা 3 ঘন্টা শান্তিপূর্ণভাবে থানা থেকে বেশ খানিকটা দূরে থানার সম্মুখস্থ কোনো জায়গায় আমাদের এখানে 2000 কর্মী এই অবস্থান ধর্নায় অংশগ্রহণ করবে। এই কর্মসূচির প্রমুখ করা হয়েছে রাজ্য কমিটির সদস্য রতন দত্তকে, সহপ্রমুখ করা হয়েছে রাজ্য মহিলা মোর্চার অন্যতম নেত্রী, আমাদের প্রাক্তন সভানেত্রী অন্তরা ভট্টাচার্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি যুব মোর্চা এবং এসটি মোর্চার ব্যানারে 9 তারিখে এসপি অফিস অভিযান হবে পশ্চিম মেদিনীপুরে। আমরা মনে করি এই ঘটনার পিছনে এই পশ্চিম মেদিনীপুর জেলার এসপির প্রত্যক্ষ হাত রয়েছে এবং তিনি কলকাতার নির্দেশে এটা করেছেন। তাই এসপিকে জবাব দিতে হবে। তাই 9 তারিখে আমরা